আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরটিকে 2.0 এবং আরটিকে 3.0 তৃতীয় পক্ষ ভিসা দিচ্ছে কিভাবে, এবং অনেকেই প্রায় কমেন্ট করেন ভাই আরটিকে 3.0 চালু হয়েছে কিনা, এবং অনেকেই পাসপোর্ট জমা দিতেছেন বিভিন্ন এজেন্টের কাছে বা বিভিন্ন ফয়রা দালালের কাছে, এবং আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তৃতীয় পক্ষ আরটিকে 3.0 এবং আরটিকে 2.0 বৈধকরণ নিয়ে বর্তমানে একটা সিন্ডিকেট খুবই মাথা ঝাড়া দিয়ে উঠছে আরটিকে 3.0 প্রোগ্রামে ভিসা দেওয়ার জন্য, এবং অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন এবং আজকে সম্পূর্ণভাবে ইমিগ্রেশনের হাতে আটক যারা বা তৃতীয় পক্ষ যারা আরটিকে 3.0 ভিসা দিচ্ছে এবং আরটিকে 2.0 বৈধকরণ নিয়ে জাল ভিসা তৈরি করতেছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সময়ত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনারা বর্তমানে খুবই সতর্কতা অবলম্বন করবেন। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কুয়ালালামপুর চৌকিট এলাকায় কুয়ালালামপুর এখানে একটা সিন্ডিকেট আটক পড়েছে 100 বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং মালয়েশিয়ায় যারা সাধারণ প্রবাসী আছে তারা যেন এই তৃতীয় পক্ষের হাত থেকে রেহাই পায় বা সতর্কতা অবলম্বন করতে পারে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন বা অনেকেই প্রায় কমেন্ট করেন ভাই আরটিকে 3.0 চালু হয়েছে কিনা, বা অনেক এজেন্ট পাসপোর্ট জমা নিচ্ছে বা অনেক ফয়রা দালাল প্রতারণার ফাঁদে পা দিতে বলতেছে আরটিকে 3.0 প্রোগ্রামে কন্টাকে ভিসা করে দিবে। আপনারা যারা নতুন মালয়েশিয়ায় প্রবেশ করেছেন বা লারি হয়ে গেছেন কোম্পানি থেকে বা ট্যুরিস্টে আসছেন, নদী পথে আসছেন, বিভিন্নভাবে ভিসা করার জন্য চেষ্টা করতেছেন। বর্তমানে এই সিন্ডিকেটগুলো তাদেরকেই টার্গেট করতেছে যারা ট্যুরিস্ট ভিসা এসেছেন বা নদী পথে মালয়েশিয়ায় প্রবেশ করতেছেন, হাতে ভিসা নেই। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে প্রতিনিয়ত ইমিগ্রেশন অপারেশন পরিচালনা করতেছে ভিসা করার জন্য। বিভিন্ন জায়গায় আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন বা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন এজেন্টের কাছে জিজ্ঞেস করতেছেন, এবং আপনারা যারা প্রায় কমেন্ট করেন আরটিকে 3.0 নিয়ে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 100 বাংলাদেশি পাসপোর্ট এই সিন্ডিকেটের কাছে আজকে আটক পড়েছে ইমিগ্রেশনের হাতে। এবং যে এই সিন্ডিকেটের মালিক সে হচ্ছে একটা বাংলাদেশি প্রবাসী বা একটা বাংলাদেশি লোক, এবং আমরা আমাদেরকেই ঠকাচ্ছি বা আমাদের দেশি ভাইরাই কিন্তু ঠকাচ্ছে, এবং এই ঠকানো থেকে আমরা খুবই সতর্কতা অবলম্বন করব। বর্তমানে এখানে ইমিগ্রেশন থেকে তাদের নোটিশে যে ব্যাপারটি জানিয়েছে বা যেটা তারা উল্লেখ করেছে, এখানে কুয়ালালামপুর চৌকিট এলাকা থেকে 2 সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থার ধারা পর্যালোচনা করে এখানে অপারেশন পরিচালনা করা বা অভিযানটা পরিচালনা করে ইমিগ্রেশন দপ্তর থেকে, এবং এই দপ্তরের সফলভাবে তারা সকাল 8:30 এই অপারেশনটা পরিচালনা করে একটা হোটেলে। এবং এই সিন্ডিকেটগুলো কিন্তু একটা হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতো বা সেখানে কিন্তু তারা এই অবৈধ কার্যক্রমগুলো চালাতো। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্টের ফটোকপি বা ই ভিসার ফটোকপি কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং বিভিন্ন সিল ছপ্পর সহকারে বা ল্যাপটপ কম্পিউটার সহকারে কিন্তু তাদেরকে আটক করেছে বা এই সিন্ডিকেটকে আটক করেছে ইমিগ্রেশন। এখন আপনাদের জন্য যারা এই প্রতারণার ফাঁদে বা সহজভাবে ভিসা করার চেষ্টা করতেছেন আপনাদেরকে সতর্ক হতে হবে, না হয়তো আপনার টাকা আপনার পাসপোর্ট আপনিও জেলে যেতে পারেন একই সাথে। কারণ আপনার পাসপোর্ট যদি এই সিন্ডিকেটের কাছে থাকে আপনাকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন খুঁজে বের করবে, এবং খুঁজে বের করে আপনি বৈধ কিনা অবৈধ সেটা কিন্তু আপনাকে চেক করা হবে, আপনাকে জেলে প্রবেশ করাতে পারে বা আইনি প্রক্রিয়ায় আপনাকে জড়িয়ে দিতে পারে ইমিগ্রেশন। কারণ আপনি সিন্ডিকেটের হাতে পড়েছেন বা আপনার পাসপোর্টটি সিন্ডিকেটের হাতে।
খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা খুবই সহজভাবে ভিসা করতে চান বা কোনো ধরনের আপডেট নেই আরটিকে 3.0 প্রোগ্রাম চালু হবে কিনা, তৃতীয় পক্ষ আপনাদেরকে ভিসা দেওয়ার চেষ্টা করতেছে অবৈধভাবে বা বিভিন্ন ইমিগ্রেশনের সিল সফর অবৈধভাবে ব্যবহার করে আপনাদেরকে কিন্তু এই প্রতারণার ফাঁদে ডাকতেছে বা বিভিন্ন যে ফৈরা দালালগুলো আছে এই দালালের খপ্পরে পড়ে আপনারা বিভিন্ন লোক হাজার হাজার রিঙ্গিত টাকা দিতেছেন এই সিন্ডিকেটের কাছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং সিন্ডিকেট থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এই সিন্ডিকেট কিন্তু আপনাকে খুবই মহা বিপদে ফেলে দিচ্ছে বা আপনার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে।